হ্যালো ভিউয়ার্স, আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে দেখাবো হচ্ছে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কিভাবে খুব সহজে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। আপনারা হয়তো বা জানেন, অনলাইনে আমরা যারা কাজ করি তাদের পেমেন্টের জন্য সবচেয়ে সহজ এবং গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে বাইন্যান্স। তো আজকের ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলছে। আমি আজকের ভিডিওর মাধ্যমে A to Z আপনাদেরকে দেখাবো কিভাবে একটি বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটি কিভাবে ভেরিফিকেশন করবেন। তো কথা না বাড়িয়ে চলেন মূল ভিডিওতে চলে যাচ্ছি। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে রাখতে ভুলবেন না। তাহলে কথা না বাড়িয়ে চলেন ভিডিওটি শুরু করছি। বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা যে কাজটি করব, প্রথমে চলে যাব গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে সার্চ বারে গিয়ে সার্চ করব হচ্ছে বাইন্যান্স লিখে সার্চ করলে যে অ্যাপ্লিকেশনটি আসবে বাইন্যান্সের, এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেব। এখান থেকে ইনস্টল প্রসেসিংটা হতে একটু সময় নেবে, কিছুক্ষণ আমরা অপেক্ষা করব। কিছুক্ষণের মধ্যে আমাদের যে বাইন্যান্সটি রয়েছে অ্যাপসটি, সেই অ্যাপসটি ইনস্টল হয়ে যাবে। তো বাইন্যান্স হচ্ছে আপনারা যারা ফ্রিল্যান্সিং বা বিভিন্ন আউটসোর্সিংয়ে যারা কাজ করেন তাদের ডলার খুব সহজেই আনার একটি মাধ্যম। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে A to Z দেখাবো কিভাবে একটি বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন। তো ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলছে, তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব ভিডিওর কোনো অংশ স্কিপ করবেন না। ইনস্টল হতে একটু সময় নেবে, কিছুক্ষণের মধ্যে ইনস্টল হয়ে যাবে। এবং বাইন্যান্স অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করার জন্য বা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, অবশ্যই আপনাদের এনআইডি কার্ড, পাসপোর্ট নাম্বার অথবা পাসপোর্ট থাকতে হবে। তো আমি অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে ইন্টারফেসটা ঠিক এরকম আসবে। এখান থেকে আমরা ফার্স্টে যে কাজটা করব, সবার উপরে একটি অপশন পেয়ে যাবেন আই এম নিউ টু ক্রিপ্টো, এখানে ক্লিক করবেন। এরুকি থাকবে, এরুকিতে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে। আমি আপনাদেরকে সাজেস্ট করব অ্যাপসটি ইনস্টল এবং এটা ভেরিফাই করার জন্য আপনারা ভালো নেটওয়ার্কে থাকবেন, অর্থাৎ যে জায়গায় বা যেভাবে আপনার নেটওয়ার্কটা অবশ্যই শক্তিশালী লাগবে এবং পর্যাপ্ত আলো থাকতে হবে, কারণ এখানে ফেস ভেরিফিকেশন করা লাগবে। তারপরে ইন্টারফেসটা ঠিক এরকম আসবে। এখান থেকে যে কাজটি করতে হবে, সাইন আপ অথবা লগ ইন, এখানে একটি অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে এবং পরবর্তী ইন্টারফেসটা দেখতে ঠিক এরকম হবে। তো আমার যেহেতু এখানে বাইন্যান্স অ্যাকাউন্ট নেই, তার জন্য আমার যে কাজটি করতে হবে, ক্রিয়েট এ বাইন্যান্স অ্যাকাউন্ট, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে একটি ইমেল টাইপ করতে হবে, যে ইমেলে একটি ওটিপি কোড যাবে। নিরাপত্তার স্বার্থে আমি এটাকে ব্লার করে দিচ্ছি। দেন এখানে একটি টিকমার্ক দিয়ে দেবেন, বাই এ ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, টিকমার্ক দিয়ে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আমি এখানে যে ইমেলটি টাইপ করেছি সেই ইমেলে একটি ওটিপি কোড চলে গেছে। তার জন্য আমি যে কাজটি করবো, এখান থেকে বেরিয়ে আসবো। বেরিয়ে আমি আমার মেইলে চলে যাব, গিয়ে যে ওটিপি কোডটি চলে আসছে সেই কোডটি এখান থেকে টাইপ করে দেবো। এই হচ্ছে আমার ওটিপি কোড। এই কোডটা এখান থেকে চাইলে কপি করে নিতে পারেন। কপি করে দেন আবার বাইন্যান্সে চলে যাব। বাইন্যান্সে গিয়ে এই কোডটা এখানে পেস্ট করে দেবো। দেন নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড টাইপ করতে হবে, অর্থাৎ একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডটা আমি আপনাদেরকে সাজেস্ট করব বড় হাতের লেটার, ছোট হাতের লেটার, কোনো সংখ্যা বা বিশেষ চিহ্ন দিয়ে দিবেন। এবং এখানে সর্বনিম্ন 8টি ক্যারেক্টার দিতে পারবেন এবং সর্বোচ্চ 128টি ক্যারেক্টার দিতে পারবেন। এখানে ক্লিক করে চোখের মতন একটি আইকন রয়েছে, এখানে ক্লিক করে আপনি চাইলে পাসওয়ার্ডটা দেখে নিতে পারবেন। এবং আমি সাজেস্ট করব এটাকে একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা আপনার ডায়েরিতে লিখে রাখবেন। দেন নেক্সটে চলে যাব। নেক্সটে ক্লিক করলে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে এবং এখানে ওয়েলকাম জানানো হবে। ডু ইউ হ্যাভ ইনভাইট অপশন, আপনার কি ইনভাইট অপশন আছে কিনা, অর্থাৎ কেউ আপনাকে ইনভাইট করেছে কিনা। যদি ইনভাইট করে তাহলে এখানে রেফার আইডিটা টাইপ করে দিবেন, আর যদি না করে থাকে তাহলে নোতে সিলেক্ট করে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে। এই ধাপে আমাদের যে কাজটি করতে হবে, কমপ্লিট ইউর ফলো স্টেপ ভেরিফিকেশন অ্যাকাউন্ট ইন 7 মিনিট, অর্থাৎ 7 মিনিটের মধ্যে আমার অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করতে হবে। এখানে কি করতে হবে, পার্সোনাল ইনফরমেশন দিতে হবে এবং গভর্নমেন্ট ইস্যু আইডি দিতে হবে এবং লাইভনেস চেক। তো প্রথমে এখান থেকে আমি আমার বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে নেব। বাই ডিফল্ট বাংলাদেশ সিলেক্ট করাই ছিল আমার। দেন আমি কন্টিনিউয়ে ক্লিক করব। অপশন পেয়ে যাবেন কান্ট্রি অথবা রিজিয়ন, এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে এখানে ফুল নাম, অর্থাৎ আপনার এনআইডি কার্ড বা পাসপোর্ট অনুযায়ী আপনার যে নামটি রয়েছে সেই নামটি এখানে টাইপ করে দিতে হবে। তারপরে জন্ম তারিখ দিতে হবে, প্রথমে হচ্ছে ইয়ার, তারপরে মাস, তারপরে হচ্ছে ডেট। দেন নেক্সটে ক্লিক করব।
এখন যে কাজটি করতে হবে, এখান থেকে আপনার ন্যাশনাল আইডি ভেরিফিকেশন করে নিতে হবে, ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী। তো আমি চাচ্ছি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে, তার জন্য আমি ন্যাশনাল আইডি আপলোড অ্যান্ড ভেরিফাই এখানে ক্লিক করে কন্টিনিউয়ে ক্লিক করব। এখানে দুটি অপশন পেয়ে যাবেন, দেন আবার কন্টিনিউ ক্লিক করব। ক্লিক করলে এখানে দুটি অপশন পেয়ে যাবেন, একটি হচ্ছে টেক পিকচার উইথ ফোন অথবা আরেকটি হচ্ছে আপলোড এক্সিস্টিং ফটো। টেক পিকচার উইথ ফোন যদি দেন তাহলে এখানে কন্টিনিউয়ে ক্লিক করে আপনার এনআইডি কার্ডের ছবিটা তুলে নেবেন, 2 পিসটা ছবি তুলে নিতে হবে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপলোড এক্সিস্টিং ফটোতে সিলেক্ট করে কন্টিনিউয়ে চলে যাবেন, এবং আপনার যে এনআইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট সেটি কী করবেন, আগে একটা ছবি তুলে রাখবেন ফোনে, খুব সুন্দর করে ভালো লাইটিং দেখে ছবিটা তুলে রাখবেন। তো প্রথমে হচ্ছে ফন্ট সাইজ, আমি আপলোডে ক্লিক করে আমি আমার এনআইডি কার্ডের ফন্ট সাইজটা সিলেক্ট করে দেব। তারপরে দেব চুজ ফ্রম গ্যালারি, দেন পারমিশনটা অ্যালাউ করে দেব, দিয়ে আমি গ্যালারিতে চলে যাব। এখান থেকে আমি যে কাজটা করব, আমি আমার এনআইডি কার্ডের ফন্ট সাইজটা আগে সিলেক্ট করে দেব। আর যারা সরাসরি মোবাইল থেকে পিকচার তুলবেন তারা টেক পিকচার উইথ ফোন এখানে ক্লিক করে কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউ করার পর এখানে হোয়াইল ইউজিং দ্য অ্যাপস এটা সিলেক্ট করে দিবেন, দিয়ে ডিরেক্ট ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমরা ছবিটা তুলে নেব, যেখানে ভালো লাইটিং রয়েছে সেখানে গিয়ে এনআইডি কার্ডের ছবিটা তুলে নেব। দেন এখানে ফোনটাকে একটু রোটেট করতে বলতেছে, তো আমরা ফোনটাকে একটু রোটেট করে দেব, দেওয়ার পরে অটোমেটিকলি ছবিটি ক্যাপচার করে নেবে। দেন এটাকে উল্টায় দিতে হবে, অর্থাৎ ব্যাক পার্ট দিতে হবে, তার জন্য আমি এটাকে উল্টো করে ব্যাক পার্টের ছবিটাও এখানে নিয়ে নেব। এখানে ধরলে অটোমেটিকলি ব্যাক পার্টের ছবিটা নিয়ে নেবে। দেন 2 পিসটার ছবি অটোমেটিকলি এখান থেকে ভেরিফাই করে নেবে। নেওয়ার পরে দেখেন ডকুমেন্ট আপলোডেড, দেন কন্টিনিউ ক্লিক করব। ক্লিক করে আমরা পরবর্তী ইন্টারফেসে চলে যাব। এখানে যে কাজটি করতে হবে, আমাদের ফেস স্ক্যান করে নিতে হবে। তো ফেস স্ক্যান করার ক্ষেত্রে অবশ্যই ভালো লাইটিং থাকতে হবে, দেন কন্টিনিউ ক্লিক করব। দেখেন এই যে এরকম ইন্টারফেস আসবে, এখান থেকে গিয়ে জাস্ট আমার ফেসটা প্লিজ ডো নট হাইড ইউর আইস, অর্থাৎ চোখ বন্ধ করা যাবে না। তো আমি চোখ খোলা অবস্থায় তাকিয়ে থাকবো। Shake your head. টার্ন ইউর হেড লেফট টু রাইট, অর্থাৎ লেফট এবং রাইটে আমার মাথাটাকে Good. এভাবে Blink ঘুরিয়ে your নিতে হবে, eyes. এবং ব্লাইঙ্ক ইউর আইস, অর্থাৎ আমার চোখ Good. বন্ধ করতে হবে, Nod your head. এবং উপর নিচে করতে হবে মাথাকে। দেন দেখেন ভেরিফাই হয়ে গেল। এখন আমাকে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে, গো টু হোম পেজ। আমি হোম পেজে চলে যাব এবং এখানে আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়েছে কিনা সেটা দেখব। দেখার জন্য ইউর ভেরিফিকেশন ইজ আন্ডার রিভিউ, চেক দ্য ডিটেলস, অর্থাৎ চেক ডিটেলসে ক্লিক করে আমি দেখব আমার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়েছে কিনা। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কিছুক্ষণের মধ্যে দেখবেন আমার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়ে যাবে। কিছুক্ষণ পরে আবার বাইন্যান্স অ্যাপসে ঢুকবো, ঢোকার পরে এখানে যে লোগোটি রয়েছে বাইন্যান্সের, এই লোগোতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন আমার এই অ্যাকাউন্টটি ভেরিফিকেশন হয়েছে, অর্থাৎ এখানে ভেরিফাইড চলে আসছে। এই ছিল আজকের মতো এরকম গুরুত্বপূর্ণ টেক টিউটোরিয়াল পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ সাথে থাকার জন্য।